ভোরের আলো ফোটার আগেই মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠেছিল বারুদের কালো মেঘ। যে আশঙ্কার কথা গত কয়েক দশক ধরেই কূটনীতিকদের টেবিলে ঘুরপাক খেয়েছিল, তার রূপ নিয়েছে এক ভয়াবহ বাস্তবে। পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর ভূ রাজনৈতিক আধিপত্যের পুরনো দ্বন্দ্ব আর কেবল বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক বিধ্বংসী সামরিক অভিযানে। ওয়াশিংটন থেকে জেরুজালেম আর তেহরান থেকে বাগদাদ, পুরো বিশ্ব দাঁড়িয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গর্জন নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই আকস্মিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ইপিক ফিউরি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলাকে অভিহিত করেছেন প্রি-এম্পটিভ বা আগাম প্রতিরক্ষা হিসেবে। তার দাবি, ইসরায়েলের উপর সম্ভাব্য ইরানি হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের জীবন বাঁচাতে হোয়াইট হাউস এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার প্রধান লক্ষ্য। হোয়াইট হাউসের মতে এটিই ছিল ইরানের অশুভ শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার শেষ এবং সর্বোত্তম সুযোগ। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধকে দেখেছেন এক নতুন সূচনার সুযোগ হিসেবে। তার মতে, ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে অভেদ্য করে তোলার আগেই এই আঘাত হানা ছিল অনিবার্য। তিনি দাবি করেছেন, এই অভিযানের উদ্দেশ্য কেবল সামরিক সক্ষমতা ধ্বংস করা নয়, বরং ইরানের সাধারণ মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দেয়া। যদিও এই যুদ্ধে এরই মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। তবে ওয়াশিংটনের ভেতরে এই যুদ্ধ নিয়ে বয়েছে বিতর্কের ঝড়। ডেমোক্রেটরা একে কৌশলহীন অভিযান বলে আখ্যা দিলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশ্বস্ত করেছেন, ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের। সব মিলিয়ে পারমাণবিক স্থাপনা ধ্বংস আর শাসন ব্যবস্থা পরিবর্তনের এই মিশনে মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়ল কিনা, সেই প্রশ্নই এখন বিশ্বজুড়ে বড় হয়ে দেখা দিয়েছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।